বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে বিকেলবেলা পাবনা ২ নির্বাচনী এলাকার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব সাহেব তিনি পুলিশকে মারপিট করে তার লোকজন থানায় হামলা করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের সেই কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে আইনকে অমান্য করে রাষ্ট্রের আইনের বিরোধিতা করে সে পুলিশের চোখকে ফাঁকি দিতে না পেরে জনবল দিয়ে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে পুলিশকে নির্যাতন করে পুলিশের হাত থেকে পুলিশের গাড়ি থেকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রের আইন অমান্য করে তাকে তার এলাকার কতিপয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে। সেই ছিনিয়ে নেওয়ার পুলিশের উপরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এ তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অতি দ্রুত এই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ সকল অত্যাচারী ফ্যাসিবাদী সরকারের যত লোকজন রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ধর 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 লীগ ধর, ধরে ধরে সবাই কর, একটা একটা লীগ ধর, ধরে ধরে সবাই কর। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের পাবনা ২ নির্বাচন এলাকার প্রাণ পুরুষ পাবনা ২ নির্বাচন এলাকার আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি জননন্দিত জননেতা তুহিন ভাইয়ের পক্ষ থেকে আমরা জোর প্রতিবাদ জানাই। এই পাবনা ২ নির্বাচনী এলাকার এই সাগরকান্দির মাটি থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই পুলিশের উপরে কি কারণে নির্যাতন করা হলো, পুলিশকে কি কারণে হুমকি দিয়ে নির্যাতন করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের সেই নেতাকে কি জন্য ছিনিয়ে নেওয়া গেল, এই জন্য আমি সেই ওহাবের সন্ত্রাসী বাহিনী ওহাব সহ অবিলম্বে আইজিপি সহ আমার সকল পুলিশ বাহিনীকে গ্রেপ্তারের জন্য বিশেষভাবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়ের ডক্টর ইউনূসের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। অবিলম্বে ফ্যাসিবাদী সরকারের সেই মদতদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এই আশা ব্যক্ত করে সকলেই আমরা যারা এই স্বৈরাচারী হাসিনাকে ১৭ বছর আন্দোলন করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমরা ইনশাল্লাহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদী সরকারের এই লেলিয়ে দেওয়া কুত্তা বাহিনী সন্ত্রাস বাহিনী এই বাংলার মাটিতে কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে দেব না। আমি সকল বিএনপি নেতাকর্মী ভাইদের ঐক্যবদ্ধতাকে এই সন্ত্রাসকে মোকাবেলা করে আওয়ামী লীগ সরকারের যে সকল লোক এখনো বাংলাদেশে মাথা চাড়া দিয়ে আমাদের এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাচ্ছে, দলীয় কোন্দল সৃষ্টি করছে, এদের থেকে সজাগ থেকে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ।